জনিতাই জয়গুরু। আশা করি সবাই ভালো আছেন, সুখে আছেন, শান্তিতে আছেন, সমৃদ্ধে আছেন। আজকে বলবো দ্বাদশ ঘর নিয়ে কথা। দ্বাদশ ঘর হচ্ছে মোক্ষের ঘর, দ্বাদশ ঘর ত্যাগের ঘর, দ্বাদশ ঘর কারাগারের ঘর, দ্বাদশ ঘর রোগ ঋণ রিপুর ঘর, আবার দ্বাদশ ঘরই মোক্ষের ঘর। দ্বাদশ ঘর হচ্ছে সেই ঘর, যে ঘর আপনি আগের জন্মে যে কাজগুলো আপনি সব এক্সপার্ট ছিলেন, এই জন্মে সেই কাজের আর আপনার কোনো প্রয়োজন নেই, সেই কাজ সেই ক্ষেত্রের মায়া আপনাকে ত্যাগ করতে হবে, সেই ঘরটা হচ্ছে দ্বাদশ ঘর। অর্থাৎ দ্বাদশ ঘরে যে গ্রহ বা যে ভাব আছে, সেই ভাব রিলেটেড মুক্তি আপনার প্রয়োজন। এবং সেই ভাব যখন আসবে, সেই ভাবের গ্রহের গোচর যখন আসবে, তখন আপনার জীবনে একটা টার্বুলেন্স আসবে, একটা পরিবর্তন আসবে টার্বুলেন্সের মাধ্যমে। যেমন ধরুন, দ্বাদশ ঘরে আপনার যদি চন্দ্র থাকে, তাহলে চন্দ্রের রিলেটেড সম্পর্ক বলতে মায়ের সম্পর্ক, চন্দ্রের রিলেটেড সম্পর্ক বলতে মনের সম্পর্ক। তখন আপনার মনের একটা টার্বুলেন্স আসবে, মনের মধ্যে একটা উথল পাতাল হবে, মনে মানসিক পরিস্থিতির একটা পরিবর্তন হবে। এবং আপনি এই চন্দ্রের দশাতে আপনার বিয়ে হতে পারে, চন্দ্রের দশাতে আপনার মার সঙ্গে সম্পর্ক নষ্ট হতে পারে। যাদের দ্বাদশ ঘরে চন্দ্র রয়েছে, তাদের মায়ের সঙ্গে একটা ডিস্টেন্স থাকবে, একটা দূরত্ব থাকবে। তখন আগের জন্মে আপনি মায়ের জন্য প্রচুর সেবা করে ফেলেছেন, প্রচুর কাজ করে ফেলেছেন, এই জন্মে আপনাকে সেই জায়গা থেকে একটু দূরে আসতে হবে। আপনার মন চাইবে যে মায়েরকে, আপনি কিন্তু মাকে ভালোবাসেন খুব, তাও বাস্তব জগতে যখন সামনাসামনি হবেন, তখন দেখবেন একটা দূরত্ব তৈরি হবে। এই সময় আপনার বিবাহ হতে পারে, এবং এই সময় যদি বিবাহ হয়, তাহলে হয় দুটো জিনিস হবে, যে কোনো একটা মধ্যে, যে কোনো একটা হবে আর কি। দুটোর মধ্যে হয় আপনার স্ত্রীর সঙ্গে সম্পর্ক খুব ভালো হবে, নয়তো খুব খারাপ হবে, যে কোনো একটা। আচ্ছা, এবার দ্বাদশ ঘরে ধরুন বৃহস্পতি রয়েছে, দ্বাদশ ঘরে ধরুন কেতু রয়েছে, দ্বাদশ ঘরে ধরুন রবি রয়েছে, প্রত্যেকের আলাদা ফল আছে। দ্বাদশ ঘরে যদি ধরুন রবি রয়েছে, তার মানে আপনাকে অহম ত্যাগ করতে হবে এই জন্মে। এই আগের জন্মে আপনার প্রচুর নাম ছিল, প্রচুর যশ ছিল, প্রচুর অহম ছিল। এই জীবনে কিন্তু এই যে আপনি যে এই জন্মটা পেয়েছেন, এই জন্মে আপনাকে সেই অহমটা ত্যাগ করতে হবে, এবং সেই অহমের মাধ্যমেই কোনো একটা সমস্যা আসবে। আপনি কিন্তু ত্যাগ করতে পারবেন না। যেটা ত্যাগ করতে হবে বলছি, সেটা কিন্তু জেনারেলি বেশিরভাগই ত্যাগ করতে পারে না, এবং একটা সমস্যা আসে, এবং সমস্যার মধ্যে দিয়ে শিক্ষা প্রাপ্তি হয়, এবং তারপর সেই অহমটা যায়। ঠিক সেরকম চন্দ্র থাকলেও তাই। আপনি কিন্তু মায়ের সঙ্গে প্রচণ্ড আপনার টান থাকবে, কিন্তু কোথাও একটা এমন একটা আঘাত আপনি সেই জায়গা থেকে পাবেন, যার জন্য ডিস্টেন্স তৈরি হয়ে যাবে। বৃহস্পতির সঙ্গে বৃহস্পতি যদি অবস্থান করে, তাহলে আপনি খুব সাবধান আপনার গুরু চয়েসের ক্ষেত্রে, গুরু নির্ধারণ করার ক্ষেত্রে খুব সাবধান। আপনার শিক্ষায় একবার বাধা আসবেই, সেই বাধাকে হাডেলকে পার করে আপনাকে এগোতে হবে। শিক্ষায় বারংবারও বাধা আসতে পারে। দ্বাদশ ঘরের যে গ্রহ রয়েছে, সেই গ্রহের যখন দশা আসবে, সেই দশায় বিশেষ বিশেষ ধরনের পরিবর্তন আপনি দেখতে পাবেন। চন্দ্রের কথাটা একটু আগে বললাম। রবির দশা যখন আসবে, তখন আপনার মান সম্মান হানি হওয়ার সম্ভাবনা রয়েছে, যদি আপনি মান সম্মানকে খুব বেশি গুরুত্ব দেন তবেই। আর যদি গুরুত্ব না দেন, যদি আপনার কাছে আপনার মান সম্মান খুব বেশি গুরুত্বপূর্ণ না হয়, আপনার অহম যদি খুব বেশি গুরুত্বপূর্ণ না হয়, তাহলে দেখবেন আপনার সমাজে প্রভাব প্রতিপত্তি বাড়বে বই, কমবে না। অর্থাৎ কি না, এখানে ত্যাগের মাধ্যমে আপনি প্রাপ্তি হবে। আপনি যে জিনিস নিয়ে যত ভাববেন, যে গ্রহ আছে সেই গ্রহের জিনিসে যত বেশি ভাববেন, তত সেটা আপনার থেকে দূরে সরে যাবে। ঠিক একই রকমভাবে বৃহস্পতি থাকলে গুরুকে নিয়ে আপনি খুব বেশি আবেগপ্রবণ হবেন, এবং গুরুর দ্বারা প্রতারিত হবেন। আর যদি খুব অতখানি যদি আপনি আবেগপ্রবণ যদি না হন, যদি সাধারণ 8-5টা মানুষের মতন আপনার যদি চিন্তাভাবনা হয়, তাহলে আপনি সদ্গুরু পাবেন এবং সৎ পথে যাবেন। হওয়ার সম্ভাবনা কিন্তু সেটা খুব কম। তখন আগের জন্মের আপনার যে অ্যাক্টিভিটি, সেই অ্যাক্টিভিটিটা হচ্ছে দ্বাদশ ঘর। দ্বাদশ ঘরে বৃহস্পতি আছে মানে আগের জন্মে আপনি প্রচণ্ড বড় গুরু ভক্ত ছিলেন, এবং প্রচণ্ডভাবে তাদের সেবা করেছিলেন। এ জন্মে কিন্তু দ্বাদশ ঘরে বৃহস্পতি বসে বলছে, আপনাকে বাস্তববাদী হতে হবে, নিজের ওপর ভরসা রাখতে হবে, তারপর গুরুর ওপর। গুরুর পা ধরে জীবন পার করা যাবে না একা,
শুধু এটার ওপর জীবন পার করা যাবে না। ঠিক সেরকম চন্দ্র থাকলে যা হবে বলেই দিলাম আগে, রবি থাকলে অহমের ওপর ভর করে জীবন, আগের জন্মে আপনি ওই আত্ম অহংকারী হয়ে জমিদার জাতীয় কোনো লোক ছিলেন বা খুব সমাজের উঁচু পোস্টের কোনো লোক ছিলেন, পজিশনের কোনো লোক ছিলেন, যার জন্য আপনার আত্ম অহংকার খুব জোরালো ছিল এবং সেই অহংকারে কেউ আঘাত করার সাহস পেত না। এই জন্মে কিন্তু সেই আঘাতটা আসবে আপনি যদি সেটা নিয়েই পড়ে থাকেন, এবং পড়ে থাকবেই। দেখুন আগের জন্মের ওটা অভ্যাস আপনার, খুব কম লোক পারে সেটা থেকে বিনা আঘাতে উঠে আসতে। দ্বাদশ ঘরে কেতু খুব ভালো একটা পজিশন। দ্বাদশ ঘরে কেতু থাকলে আপনাকে ব্যালেন্স করতে হবে, খুব বেশি আধ্যাত্মিকতা দেখালে হবে না। তখন আগের জন্মে আপনি খুব আধ্যাত্মিক পজিশনে কোনো বড় মানুষ ছিলেন এবং আপনি অন্তর থেকে খুবই আধ্যাত্মবাদে বিশ্বাসী ছিলেন, ঈশ্বরে বিশ্বাসী ছিলেন। এ জন্মে আপনাকে দ্বাদশ ঘরে কেতু এসে আর ষষ্ঠে রাহু বসে বলছে আপনাকে বাস্তববাদী হতে, বাস্তব জগতের জ্ঞান নিতে, সংসারের জ্ঞান নিতে, সংসারের কাজকর্ম করতে, 1 টাকা 2 টাকার হিসেব রাখতে। আপনি কিন্তু সেটা পারবেন না ভালোভাবে। আপনি দেখবেন সেই দেবতার কথাই চিন্তা করবেন, ঈশ্বরের কথা চিন্তা করবেন, মাঝে মাঝেই আপনার মন চলে যাবে আপনার পরমেশ্বর, পরম পিতা, পরম মাতার কাছে, পরম ব্রহ্মের দিকে আপনার টান মারবে মাঝে মাঝেই মন। কিন্তু তা সত্ত্বেও আপনাকে মনটাকে বাঁধতে হবে, বেঁধে এ জগতের ইহজগতের কাজ করতে হবে, এবং সেই ইহজগতের কাজের মধ্যে দিয়েই আপনার মোক্ষ আসবে। কেতু কিন্তু আপনাকে এখানে মোক্ষ দেবে, কিন্তু এখানে কিন্তু ঈশ্বর নাম করে মোক্ষ হবে না, এখানে ইহজগতের কাজ করে মোক্ষ হবে। তার কারণ আগের সব জন্মগুলোয় আপনি ইহজগতের কাজ ঠিক করে করেননি, অর্থাৎ উল্টোটা আপনি করেননি। যে গ্রহটি রয়েছে তার উল্টোটা, তার ঠিক উল্টোটা আপনি করেননি। সে সম্বন্ধে আপনার যে অন্তঃকরণ রয়েছে সেই অন্তঃকরণের জ্ঞানটা কম আছে, সেই জ্ঞানটা আপনি জন্মে আহরণ করতে এসছেন। সুতরাং আপনাকে এ জন্মে যদি কেতুই থাকে, এ জন্মে আপনাকে অবশ্যই পার্থিব জ্ঞানের অর্জন করতে হবে। দ্বাদশ ঘরে যদি রাহু যদি থাকে তাহলে অবশ্যই এ জন্মে আপনাকে ঈশ্বর এর জ্ঞানের অর্জন করতে হবে, জ্ঞান অর্জন করতে হবে, আপনাকে আধ্যাত্মিক জ্ঞান অর্জন করতে হবে। কিন্তু আপনি পড়ে থাকবেন বাস্তব জগতেই বারবার, আপনি আধ্যাত্মিক জগতে যেতে পারবেন না। আপনাকে টেনে টেনে নিয়ে যাবে, কিন্তু তাও সেখানে গিয়েও আপনি 1 টাকা 2 টাকার হিসেব করবেন। তখন আগের জন্মের অভ্যাস কী করবেন? যে যত ভালো দ্বাদশ ঘরের গ্রহ রয়েছে তার অপোজিট কাজটা ভালোভাবে করতে পারবে, সে তত জীবনকে সফল করবে, জীবনের উদ্দেশ্য সফল হবে। দ্বাদশ ঘরে যে গ্রহ রয়েছে সেই গ্রহই আপনার জীবনের উদ্দেশ্য, এটা মনে রাখতে হবে। সেই গ্রহটায় আপনি পারদর্শী। এবার উল্টো দিকে হাঁটলে আপনার একটা দিক, একটা সার্কেল পূর্ণ হবে। আপনি যদি সেখানে যদি বৃহস্পতি বসে থাকে তাহলে আপনি আগের জন্মে গুরুকে ধরেই জীবন পার করে দিয়েছেন, এবার আপনাকে নিজের ওপর দাঁড়িয়ে জীবন পার হতে হবে। সেখানে যদি রবি বসে থাকে তাহলে আগের জন্মে আপনি আপনার নিজেকে ধরে জীবন পার করে নিয়েছেন, অহংকে ধরে জীবন পার করে নিয়েছেন, এবার আর সবাইকে নিয়ে চলে নিজেকে নিচু করে জীবনটা পার হতে হবে। ভালো থাকবেন সবাই। জয় নিতাই, জয়।